সৌজন্যে আকিজ ফিট। আচ্ছা জসিম ভাই, আপনার এই প্রকল্পটি আসলে কত বিঘা, এখানে কতটুকু জায়গা? আমাদের 21 বিঘা জমি আছে। 21 বিঘা জমি। 21 বিঘা। আচ্ছা, তো আপনি তো একজন কৃষিবিদ, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি ধানের চাষও করছেন এবং আপনি বলছিলেন যে আপনি যে চাল খান সেটা কোনো গ্যাস হয় না। একটু রহস্যটা একটু যদি খোলাসা করেন। ট্রায়াল বেসিসে আমরা সব কিছু করতে চাচ্ছি, যেটা আসলে কমার্শিয়ালি ভাইবেল কিনা। আনওয়ান্টেড কিছু ব্যবহার করা ছাড়া এদের উৎপাদনটা কেমন আমরা এটা রেকর্ড করার চেষ্টা করতেছি এবং হয়তো প্রাথমিকভাবে আমরা সাকসেস হয়েছি। হয়তো 2-3 বছরের মধ্যে আমরা কমার্শিয়ালি এটাকে ট্রিট করে বাণিজ্যিকভাবে যেন লোকজনের কাছে আমরা ফোকাস করতে পারি, এটাতে আমরা বেশি জোর দিচ্ছি। আর গ্যাসের কথা যেটা বলছেন, আসলে গ্যাস টেস্ট এগুলো কিছুই নেই, এখানে কোনো সাইন্টিফিকও নাই, আমরা কিছুই করি না। অর্থাৎ এখানে ধান পাকার পরে আমরা রাইস মিলে নিয়ে ওটা শুধু ক্রাশ করি। ক্রাশ করে যে ধানটা হয়, এই ধানের মধ্যে প্রচুর ফাইবার থাকে, যে ফাইবার থাকলে শরীরের মধ্যে, পেটের মধ্যে ওই ভাতটা সিদ্ধ হতে, মানে হতে, ডাইজেশন হতে সময় বেশি লাগবে। অ্যান্টি অ্যাসিড যেটা গ্যাসটা, ওই গ্যাসটা উৎপাদন হবে না। নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আসলে কৃষি মানে বড় লোকদের কাজ। যদি কেউ হ্যান্ড টু মাউথ বা দিন এনে দিন খেতে চায় বা এর কৃষিকাজ করতে চায়, আমি তাদেরকে না বলবো। মানে যাদের পর্যাপ্ত টাকা এবং অন্যান্য অবকাঠামো আছে, তাদের জন্য এগ্রিকালচারের উপর কোনো ব্যবসা নাই। যেমন ধরুন আপনি ধান সিজে, ওই যখনই ধান পাকবে কেটে বিক্রি না করে যদি আপনি 6 মাস 7 মাস ডিলে করেন, আপনি মিনিমাম 50% প্রাইস বেশি পাবেন। আপনি পাট নর্মাল সিজনে বিক্রি না করে অফ সিজনে বিক্রি করলে মিনিমাম 60% বেশি পাবেন। পেঁয়াজটা আপনি সিজনে বিক্রি না করে যদি অন সিজনে বিক্রি করতে পারেন এবং ওই সময় চলার মতো যদি আপনার ক্যাপাসিটি থাকে, আপনি ইজিলি 65 বা 70% বেশি প্রাইসে বিক্রি করতে পারবেন। সৌজন্যে আকিজ ফিট।